বয়স কোন কোন রায়তে আসছে 16 বছর, কোন কোন রায়তে আসছে 18 বছর যুবতী। তার বোনকে বাড়িতে রেখে গেছিলেন, কিন্তু মনসুর হাল্লাস এই রাত্রি 3টার সময় বাড়িতে যায় বোনরে ডাকতেছে, কারণ বোনরে ঘরের ভিতর রেখে গেছে, বোনরে আগে তালাশ করতে হবে না। এইবার দরজার সামনে যায় মনসুর আল্লাহ ডাক দেয়, ও বোন, বোন রে বোন, ও আপা কই তুই? এইবার বোনের কোনো আওয়াজ নাই। মনসুর হাল্লাজের চিন্তা লাইগা গেছে রে ভাই, এই গভীর রাত্রে আমার বোনটা ঘরে নাই, কারণটা কি? এইবার ঘরের ভিতরে যাইয়া বোনরে ডাক দিছে, বোনরে ডাক দেয়, কিন্তু বোনের কোনো আওয়াজ নাই। আরে বিছানায় যায় হাত বাড়ায়া তালাশি করে, বোন নাই। মনসুর হাল্লাজের অন্তর ভিতরে ছটফট শুরু হয়ে গেছে, কারণটা কি? এই গভীর রাত্রে আমার বোনটা কই গেল? আমি আল্লাহর ওলি হইছি গো, আর আমার বোনটা যদি গভীর রাত্রে অন্য কোথাও যায়, এই খবর যদি মানুষে জানতে পারে আমারে খারাপ কইব, কথা কোন ঠিক কি? আরে মনসুর আল্লাহ বোনরে তালাশ করে পাই না। মনসুর আল্লাহ ঘরের আশপাশ দিয়ে খুঁজতেছে, কিন্তু বোনের কোনো তালাশ পাওয়া যায় না, বোনের কোনো খবর নাই। এইবার মনসুর হাল্লাজ রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রি 3:30 পার হয়ে যায়, মনসুর হাল্লাজ জঙ্গলের আশেপাশে তালাশ করতেছে। এইবার তাকায় দেখে দূরদেশে জঙ্গলের ভিতর একটা মিটি মিটি আলো আসতেছে। মনসুর হাল্লাজ মিটি মিটি আলোর দিকে লক্ষ্য করে। এইবার আস্তে আস্তে যখন মনসুর হাল্লাজের সামনে আইছে গো, মনসুর হাল্লাজ তাকায় দেখে আমার যেই বোনটারে ঘরের ভিতর রাইখা গেছিলাম, ওই বোনটা এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে আসতেছে। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি মনসুর হাল্লাজ বোনের দিকে তাকায় খান্দার কয়, বোন রে বোন, আমি তোরে বাড়ির ভিতর রাইখা গেছিলাম রে বোন, আমার ঘরের ভিতরে তোমার রাইখা গেছিলাম রে বোন। এই ঘরের দরজায় আমি তালা মারি নাই, তোমারে আমি রাইখা গেছি নিরাপদ রাখার জন্য। ও বোন, এই গভীর রাতে তুমি কোথায় ছিলা? এই গভীর রাতে তুমি জঙ্গলের ভিতর থেকে কেন বের হইলা? এইবার বোনটা ভাইয়ের দিকে তাকায়া বলে, ভাই রে ভাই, ও ভাই, তুমি এতদিন কই ছিলা? বলে, আমি তো দিনের কাজে বের হইছিলাম মালিকের প্রেমে পাগল হইয়া। মনসুর হাল্লাজের বোন কান্দে আর কয়, ভাই রে ভাই, তুমি যেই মালিকের প্রেমে পাইরা প্রেমে খেলা খেলো, আর আমি তোমার বোন হইয়া কি ঘরের ভিতর বইসা থাকবো? এটা হতে পারে না। আমিও তুমি যেই মালিকের প্রেমে পাগল হয়ে প্রেমের খেলা খেলছো, আমি তোমার বোন হইয়া ওই মালিকের প্রেমে পাগল হইয়া প্রেমের সাগরে আবুডুবু খাইছি। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ কয়, বোনু রে, জঙ্গলের ভিতরে তুমি কোন মালিকের সাথে কিসের প্রেমে হাবুডুবু খাইলা? বোন বলে, তুমি যেই মালিকের প্রেমে পাগল, আমিও সেই মালিকের প্রেমে পাগল। বলে, তুমি কেমন পাগল হইছো আমি একটু জানতে চাই। মনসুর হাল্লাজ বলে, তুমি কোথায় যাও? আমি একটু তালাশি করতে চাই, আমি একটু দেখতে চাই। এই গভীর রাত্রে বোনটা কান্দে আর কয়, ভাই রে ভাই, তোমার প্রেমের খেলা একরকম আর আমার প্রেমের খেলা আর একরকম। আল্লাহু আকবার। এক একজনের প্রেম এক এক রকম, এক একজনের প্রেম এক এক রকম। বোন বলতেছে যে তোমার প্রেম এক ধরন, আমার প্রেম আর এক ধরন, আমারটার সাথে তোমারটা মিলবে না। কয় না, কারণ মনসুর হাল্লাজ জানতে চায় জঙ্গলের ভিতর কেমন প্রেমের খেলা, আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার মনসুর হাল্লাজ কান্দে আর কয়, বোন রে বোন, এতদিন পরে বাড়ি আইছি রে বোন, আমি তোমার মাথা হাত গোলায় আদর করব, তোমারে আমি দোয়া কইরা দেব। তোমারে ঘরের ভিতর পাই নাই রে বোন, তুমি জঙ্গলের ভিতর থেকে একা একা বের হও। ও বোন, এই জঙ্গলের ভিতর তুমি কেমন প্রেমের খেলা খেললা আমি একটু দেখতে চাই। বোন বলে, না না না, তোমারে দেখানো যাইব না। ভাই যখন বোনের কাছে বারবার অনুরোধ করে রে ভাই, বোন এইবার না করতে পারে না। বলে, ভাই আমি তোমারে নিতে পারি, কিন্তু শর্ত হইল তোমারে আমি যেই মালিকের প্রেমে হাবুডুবু খাই, ওই মালিকের প্রেমের কাছে তোমারে নিতে পারবো না, তুমি দূরে থেকে দেখবা। এইবার মনসুর হাল্লাজ কয়, ঠিক আছে বোন, আমি দূরে থেকে দেখবো। আল্লাহু আকবার। আরে বোনটারে সাথে নিয়ে জঙ্গলের ভিতরে গভীর রাইতে রওনা দিছে রে।
গ্রামবাসীরা এই গভীর রাত্রে যখন হাজির হয়েছে জঙ্গলের ভিতরে যাইয়া, মনসুর হাল্লাস তাকায়া দেখে বোনটা বলে বাইরে ভাই ওই যে দূরে ওটা কি, আরে আপনাদেরকে বললে মানে মনসুর আল্লাহর বোন মনসুর আল্লাহ বলতেছে ওই যে একটা গাছ দেখা যায়, আমি ওই গাছের নিকটে যাবো, তুমি যাইও না, তুমি যাইও না। এইবার মনসুর আল্লাহর বোন বলে ভাইরে ভাই আমি ওই গাছের নিকটে যাব, তুমি যেন যাইও না, তুমি এখান থেকে তাকায়া দেখে বা। এইবার মনসুর আল্লাহ যে তাকায়া দেখে ওই গাছের নিচে ঝিকিমিকি ঝিক। একটু পরে আবার একটু ওয়াজ শুনবেন, আবার ঘুমাবেন। আমি কি ওয়াজ করছি বুঝবেন? এক হুজুর ওয়াজ করছে, মানে ওয়াজের ময়দান কাঁপা ফেলাইছে, সব জনগণ সহ কাঁদছে, হুজুরও কাঁদছে, এত কান্দার রোল পড়ে গেছে, এত ওয়াজ করছে। তো সকালবেলা চাষটা লেগে গেছে, একজন কইতেছে কে রে তুই তো জীবনে ওয়াজে যাস না, আজকে গেছিলি? কয় হুজুর ওয়াজ করছে রে। হুজুরও কাঁদছে, আমরাও কাঁদছি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি? কয় তা তো জানি না। কইতেছে জুলেখা পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে ও কি কি ওয়াজ শুনে কি কাঁদছে? আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, সে ওয়াজ করা যাবে। হ্যাঁ, আপনারা আওয়াজ দেবেন। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, আমি বলি আমি বাঙালি, আমার সাথে কথা বলতে হয়। তা আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে তো আমি ওয়াজ করে আমি বুঝবো না, আমি নিজেই কি ওয়াজ করবো, আমি স্টেজ থেকে চলে যাবো। যতগুলো লোক আছেন আপনারা আওয়াজ দিবেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। আপনারা তো শুনছেন, মোটামুটি বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে, নবী সম্পর্কে কথা হয়েছে। আমরাও নবী মানি, আপনারাও মানেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহরে কিন্তু ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোকই আল্লাহরে মানে, কিন্তু নবীরে না মানার কারণে তারা মুসলমান হয় নাই, কথা কোন ঠিক কিনা? এবার আপনাদেরকে আমি যতটুকু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কোরআনের দাম আছে না নাই? জোরে কম, আরো জোরে। কোরআনের চাইতে কি আর কারো দাম আছে? আরো জোরে কর। এবার বলেন নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? কেউ কথা বলতেছে, কেউ বলতেছে না, চিন্তায় আছে, তাই না? কিরে হুজুর কি কইলো? বোঝার দরকার আছে নাই? আমি বলছি কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? একসাথে বলেন। হ্যাঁ, সমাধান তো অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। নবী না মানে যারা বেয়াদব তারা এই রংপুর জেলাতে, নবী না মানে যারা 100% বেয়াদব তারা এই জমিনে। আর নবী মর্দু জাহানের সাথী, নবী মর্দু জাহানের সাথী, নেই ডুবার ভয় পারে কে যাবি, নবীর মাহফিলে আয় পারে কে যাবি, নবীর নৌকাতে আয়। আরে রূপ কাষ্টেরি নৌকা কালি, নেই ডুবার ভয় পারে কে যাবি, নবীর মাহফিলে আয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কিসের নবী? একসাথে বলেন। আমার নবী গজবের নবী নাকি রহমতের নবী? আরো জোরে। আমার নবী কেমন রহমত ভালো করে শুইনা নাও। আমার নবী যাই মক্কায়, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কই। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবী তো মক্কার জমিনে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু মক্কায়, এইবার কোরআন নাজিল হইব মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার কোরআন যেখানে, আমার নবী যাইব না সেখানে রে। আমার নবী আছে যেইখানে রে জিবরাইল, আমি আল্লাহ কোরআন নাজিল করব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, তারা একবার সানমের মতো দেখার লইতাম জীবনে। আমরা সানমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাই মদিনায়, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কই। জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী মদিনায়। আল্লাহ কয় ও জিবরাইল আমি আল্লাহ কোরআন নাজিল করব মদিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়াইছে নামাজে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী কই। বলে আল্লাহ গো তোমার বন্ধু নবী দাঁড়াইছে নামাজে। আল্লাহ কয় জিবরাইল রে যা 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 দেরি করিস না, এই মুহূর্তে কোরআন নাজিল করতে হইব। আমার নবী নামাজে, আমার আল্লাহ কোরআন নাজিল করে বুঝাইয়া দেয় কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ঘুমের ঘরে রে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী কই। বলে ঘুমের ঘরে। এইবার যাও যাও আমার নবীর আর ঘুম পাড়ানো যাইব না। ইয়া আইয়াল মুজাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফা ওয়া বিকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি রাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছে হে বন্ধু ওঠো কম্বল আলা। বন্ধুরে বন্ধু দেখেন কিভাবে ডাক দিয়েছে, রসিকতা। ওঠো ইয়া আইয়াল মুজাম্মিল। সূরা মুজাম্মিল পড়বেন। আল্লাহ বলতেছে হে কম্বল আলা ওঠো, আর কত ঘুমাইবা? রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ দণ্ডায়মান নামাজে দাঁড়াও। ওয়ারাত্তিল কুরআন তারতিলা, কিছু অংশ তুমি কোরআন তিলাওয়াত করো। জোরে কোন সুবহানাল্লাহ। কি আপনারা কি আমার কথা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? নাকি আবার সকালবেলা ভেজাল লাগাবেন? ক্লিয়ার আছে তো? নাকি খারাপ লাগতেছে? তো ওই যে ফাঁকা রাখছেন কেন? ওই 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 জায়গায় ফাঁকা রয়েছে। তিন জায়গায় ফাঁকা রাখা যাবে না।
তিন জায়গায় ফাঁকা রাখলেই শয়তান ওয়াসওয়াসা দিবে। তার ভিতরে একটা হলো স্বামী স্ত্রী ঘুমাইতে গেলে হুজুর ও মাসলা দেওয়া লাগবে না, ওটা ভালোই পারি, কিন্তু এইখানে তো পারে না। এখানে যদি বেকাতারা হয় মনে দুই জায়গায় বেকাতারা আছে। হ্যাঁ, এবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আসেন আসেন আসেন, একটু সবাই একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, ঘুমাও কে আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাও ঘুমাও, আবার তোর সামনে নষ্ট করে আলাইও না। ছাদের উপর প্রসাব করে যায়, তোমার আবার মিক্সার মেশিন ভিজে আলাইবে। কি কষ্ট হইতেছে আপনাদের? এবার বলেন নবীর দাম আছে না নাই? একসাথে নবীর দাম আরো জোরে। আসলে নবীর সম্মান নিয়ে যদি আমি একটু কথা বলতে যাই, আমি সারা রাতেও শেষ করতে পারবো না। তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু দেওয়ার জন্য, কারণ ডাইনে বামে যদি কথা না বলি একবারেই বিফলে যাবে। আল্লাহ ডালটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সানে মালে বরকত দিয়ে দাও, সবাই করে আমিন। এই যে বেলাল ভাই, আমার বিলাল ভাই আছে নাকি? হ্যাঁ কই বিলাল ভাই? কই বিলাল ভাই? বিলাল ভাই এটা হাত তোলেন, খালি উঠতে হবে না। বিলাল ব্যাপারী কই কই কো? আমার গাড়িতে সাস্টালে ভাই আসেন ভাই, বিলাল ভাই। আমার ওমর ভাই মায়ের জন্য এক বস্তা সিমেন্ট, আল্লাহ গো দানটাকে কবুল করে নাও, তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই নুন নবী জামাই, আমাদের গ্রামের জামাই, এই নুন নবী দিয়েছে 500 টাকা। এই এলাকার জামাই রে এত ভালো। হ্যাঁ আর কেন এই আমাকে এক মুরব্বি কয় যে তামাই করে, তামাই আপনাদের বেল কিছু তামাই আছে নাকি? কয় এলাকার তামাইয়ের মেয়েরা বলে কয় ছাড়বো না তারা। ও কয় ছাড়বের পরে জামাই, তাও ছাড়বো না তামাই। তো এলাকার জামাই রে এত ভালো। এই দেখেন আরেকটা জামাই, ওরা দুইজন 500, আর একজন মামাতো বোন সে 500, নগদে 1000 টাকা দুইজনে। আল্লাহ দানটাকে কবুল করুক, আল্লাহ এই জামাইকে নেক হায়াত দান করুন। সবাই কোন আমিন। বিলাল ভাই 1200 নগদ। আমার বিলাল ভাইয়ের মুখে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন, গলায় না লাগাই যেন রশি। সবাই কোন আমিন। ভাই এক বস্তা সিমেন্ট। ও কে কি রে? দুই বস্তা এক কি রে? নারে তাকবীর। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো। এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল
আল্লাহ তাকায় দেখো আমার বিল্লাল ভাই আল্লাহ হাসি মাখা করিয়া নগদে 1000 টাকা বাকিতে 2 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না করে ফাঁকা করে দাও বাকির সাকা সাথে বরকত দিয়ে দাও আমার বিল্লাল ভাই হাসি মাখা দানটাকে কবুল করে দাও ও মাবুদরে তোমার কাছে একটা দরখাস্ত জানাই আমার বিল্লাল ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বিল্লাল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন আরেক জামাই 100 আমার আরেকটা জামাই আল্লাহ তাকায় দেখো নগদ 100 টাকা আল্লাহ জীবনে করে না করে ফাঁকা করে দাও বাকির সাকা সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা করুন করে দাও এই যে ফুলজারা তার ছেলে 600 টাকা আর 2 বস্তা সিমেন্ট কিরা ফুলজার তার ছেলে 100 মোস্তফা হ্যাঁ মোস্তফা 100 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল করে নাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও দুইটা ছোট ছোট বাচ্চা আল্লাহ 100 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও ফুলজারের বড় মেয়ে তিনি নগদে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও বিদেশ থেকে এই দেখেন প্রবাসীদের টাকা আলহামদুলিল্লাহ কোন মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আল্লাহ আমার একটা প্রবাসী ভাই নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও বাকির সাকা সানে মার বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা করুন দাও আমার মুসা ভাই আছে নাকি আমার মুসা ভাই নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও বাকির সাকা সানে মার বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা করুন করে দাও ফুলজারে মেয়েদের 500 টাকা দিছে রাবিয়া 2 বস্তা সিমেন্ট ও ফুলজারে মেয়ে 500 টাকা আবার 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও এই লেখেন সিমেন্ট লিখছেন রাবিয়া সিমেন্ট গুলো লিখতেছেন এই যে এখন যে কইলাম রাবিয়া 2 বস্তা সিমেন্ট হ্যাঁ 2 বস্তা রাবিয়া নামটা অনেক সুন্দর কাম করছে কাম আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট ও আমার ফরিদ ভাই 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে লেখেন রশিদ 100 টাকা আমার রশিদ ভাই 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও বাকির সাকা মহিলা করে এই 300 টাকা মহিলারা মাত্র 300 টাকা পারে আজকে মহিলাদের শেষ এই মাওলানা এলাকার মহিলারা এবছর শেষ ফিউজ ফুলজারবার আরেক মেয়ে 1 বছর 300 টাকা হায় এ তাও তো মনে কিস্তি তোলা ঢে নাকি আল্লাহ জানে যাক আল্লাহ কবুল করুক আর যদি দেয় একটু পরে ভালো করে দোয়া করবি নাকি কোন না দিব নে তাই তোমার পাম হনো লাগবে না হেরা এমনি দিব নে ফুলজারে মেয়ে রাবিয়া দিছে 500 টাকা 2 বস্তা সিমেন্ট ছোট মেয়ে 1 বস্তা সিমেন্ট ও ফুলজারের মেয়ে আসিয়া ছোট মেয়ে সে 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই আমিন এই মা বোনের তো তাহলে তো ভালোই দান করতেছে মজিবারের মেয়ের জামাই 5 বস্তা সিমেন্ট বাকি আর 50 টাকা ও মজিবারের মেয়ের জামাই 5 বস্তা সিমেন্ট 50 টাকা নগদ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জামাই রে তো কামাই করে আলাইছে আর এরা কি করে রে জামাই 5 বস্তা সিমেন্ট মারহাবা কোন আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারা বরকত দিয়ে দাও আমার হাসিম আলী মামা 1 বস্তা সিমেন্ট আমার হাসিম ভাই 1 বস্তা সিমেন্ট 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও বাকির সাকা সিমেন্টটা কোন মেয়ে দিব ও তার মেয়ে 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন দেন তাড়াতাড়ি দেন ভাই দেরি করবেন না একটু তাড়াতাড়ি 1 বস্তা করে সিমেন্ট হলে দিবেন আরেক জামাই আশরাফুল দুলগাগরা খালি 600 টাকা এলাকার জামাই আশরাফুল ভাই নগদে 600 টাকা আর কি কিছু আছে কো আশরাফুল ভাই কো এই জামাই আশরাফুল ভাই বাড়ি গেছে শ্বশুরবাড়ি এসে তো ভালো মন্দ খাওরে দিছে তো আমার আশরাফুল ভাই আল্লাহ গো বাপের বড় করছে একটা কাম দান করছে নগদে 600 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও বাকির সাকা আল্লাহ এলাকার জামাই কইরা খাই যেন হালাল পথে কামাই সবাই করে আমিন নতুন জামাই শহীদুলের মেয়ের জামাই এই এলাকায় এত জামাই কোন দিকে আইছে
আবার নতুন জামাই আল্লাহ আছে আল্লাহ এলাকার নতুন নতুন জামাই আল্লাহ কইরা খাইছেন হালাল পথে কামাই আল্লাহ নগরে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ গো আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন এই যে ইয়াসিন আলী 50 টাকার এক বস্তা সিমেন্ট আমার ইয়াসিন ভাই 50 টাকা নগদ এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ইয়াসিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন ভাই এটা তাড়াতাড়ি 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 আমার আরেকটা যুবক ভাই দাদার জন্য দোয়া চায় নারে তাকবীর আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার অনুরোধ করছে একটা বান্দা আমার যুবক ভাই ভাই তোমার নাম কি সাইফুল ভাই আমার সাইফুল ভাই নগদে 500 টাকা বাকিতে একটা সিমেন্ট দাও না ভাই নারে তাকবীর কয়টা নারে তাকবীর আমার সাইফুল ভাই 500 টাকা নগদ বাকিতে এক বস্তা সিমেন্ট আল্লাহ বাবার করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেট ভাগ করে দাও ভাই সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই দাদার জন্য দোয়া চাই আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ তুমি তার দাদার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই জানাই আমিন রিপন 3 বন্ধু 3 বস্তা সিমেন্টের 100 টাকা নগদ আমার রিপন ভাই 3 বন্ধু মিলে 3 বস্তা সিমেন্ট এক বস্তা 100 টাকা নগদ আল্লাহ দানটাকে কবুল করে নাও রিপন ভাই 3টা বন্ধুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও 6 বন্ধু মিলে আল্লাহ 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন সিরাজুল বিদেশ থেকে 500 আমার সিরাজুল ভাই প্রবাসী থেকে আল্লাহ নগরে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ করে দাও ভাই সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ এই মসজিদটাকে নতুন নতুন কাজ করাইবা আল্লাহ এই পাগলরা যারা দান করতেছে মাবুদি গো যারা এই মসজিদটাকে সাজানোর জন্য দান করতেছে প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই জানাই আমিন 500 টাকা নতুন বাড়ি করছে সুবহানাল্লাহ আমার সুবহান ভাই আল্লাহ নতুন বাড়ি করছে আল্লাহ গো টাকা দেব না বলে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও ভাই সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন ও এটা যে মনসে দিছে একজন নাম বলো মনসে দিছে 500 টাকা আল্লাহ তোমার আরেকটা বান্দা নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও ভাই সাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কেউ আছেন আমার আজিজুল ভাই আল্লাহ গো বাতের বড় করছে একটা কাম নগদে 500 টাকা বাকিতে এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন এই যে সভাপতি কোন কি নাম আব্দুল রাজ্জাক এটা আমার নাম রাজাক আরেকটা দেন মানে হ্যাপি বানাইছে ও ভালো করে এগুলো কোয়া দেন শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া ময়ূর ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি আব্দুর রাজ্জাক ভাই আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আর আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন মসজিদে কেশিয়া কত কত আমার আব্দুর রাজ্জাক ভাই আর কি বাড়াইবো নাকি একটু ফোনটা দিবেন নামটা ভালো করে এই করে কোয়া দেন এটা ভিডিও করে আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক ট্যুর এন্ড ট্রাভেলস বিশিষ্ট সমাজসেবক সিরাজগঞ্জ দিনার পক্ষ থেকে নগদে 10,000 টাকা জোরে করে মারহাবা আর একটু জোরে করে মারহাবা আল্লাহ এই দানটাকে কবুল করুক আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিক আমার আব্দুর রাজ্জাক ভাই যে উদ্দেশ্য দান করছে আল্লাহ তাআলা তার মনে আশা পূরণ করুক সবাই বলেন আমিন মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দিক সবাই বলেন আমিন আমিন এই যে আমার ছেলে প্রবাসে থাকে 1000 টাকা নগদ পাঠাইছে আর 4000 টাকা দিবে বাকি আপনার ছেলে
কি নাম আপনার? আশিক। আমার আশিক ভাই আল্লাহ গো প্রবাসী থেকে আল্লাহ নগদে 1000 টাকা বাকিতে 4000 টাকা মোট 5000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ গো কাজ করে আমার প্রবাসী ভাইয়ের দানটাকে কবুল করে নাও। এই 5000 টাকার বিনিময়ে আল্লাহ গো তুমি তার হায়াতে বরকত দিয়ে দাও, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো ঈমানটাকে মজবুত করে দাও, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা তুমি ঠান্ডা কইরা দাও। সবাই করা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি জামিন। মসজিদে কেশিয়ার সাহেব কেশিয়ার সাহেব কে? এই যে ওনার আম্মা 600 টাকা আর 5 বস্তা সিমেন্ট এই যে আল্লাহ মসজিদের কেশিয়ার সাহেবের আম্মা 600 টাকা। 600 টাকা নগদ। হ্যাঁ আমার বোন দিছে 500 টাকা, আমার দিছে 100 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আর আমার ছোট ভাই 3 মণ ধান আর 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট 3 মণ ধান 5 বস্তা সিমেন্ট 600 টাকা। রাগ করে বলেন নাকি? কে? ওই যে আমার ওখানে এক ভাই কো, হে ভাই কো হাসি মাখা মুখে দান করে পাইছে। আলহামদুলিল্লাহ। 8টা জান্নাত দরকার 8টা সিমেন্ট দিবেন। আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ 8টা। সিমেন্ট হ্যাঁ না 1 মণ ধান বাড়ালেন। আরে ভাই 8টা জান্নাত 8টা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। রাত্রে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সম্মানিত কেশিয়ার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো তাদের পক্ষ থেকে 8 বস্তা সিমেন্ট আল্লাহ বকর বড় করছে, একটা কাম দান করছে, টাকা জীবনে করে না ফাঁকে ঘুরে দাও বাকি টাকা। আল্লাহ গো যে উদ্দেশ্যে দোয়া চাই তোমার তো জানা বাকি আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ রে খাস করে 3 মণ ধান সাথে আছে আল্লাহ, 3 মণ ধান 8 বস্তা সিমেন্ট নগদে 600 টাকা। আল্লাহ গো তোমার তো জানা বাকি নাই, আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো এই দানের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরাই দাও। সবাই কোনা আমিন। আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন তাড়াতাড়ি? আমার মুকসেদ আলী ভাই আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও বাকি টাকা সালামের বরকত দিয়ে দাও। যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। কি নাম? আজমত ভাই অসুস্থতার মধ্যে দেও 100 টাকা আল্লাহ গো দানটাকে কবুল করে নাও, তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করে দাও। সবাই কোনা আমিন। 100 টাকা নগদ বরাদ আলী আর 2 বস্তা সিমেন্ট বাকি। আমার বরাদ ভাই 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও। যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। শরীফ আমার শরীফ ভাই টাকা দিছে 20 আল্লাহ 1 বস্তা সিমেন্ট লেখেন, সিমেন্ট লেখেন মনে করে। আমার শরীফ ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও। সবাই কোনা আমিন। ওই যে মওলানা দাদি শাশুড়ি 100 টাকা নগদ। আমার মাওলানা সাহেবের দাদি শাশুড়ি 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকি টাকা সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। ইদ্রিসদার বোন আনোর 100 টাকা নগদ। আমার ইদ্রিস ভাইয়ের বোন আল্লাহ গো তিনি নগদে 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন তাড়াতাড়ি ভাই? 6713 টাকার এই আপনার মার্কেট কালেকশন মানে 6713 টাকা। 13 টাকা নারে তাকবীর। মেলা সহ 6713 টাকা মেলা সহ এখানকার কালেকশন। আলহামদুলিল্লাহ আমার ব্যবসায়ী ভাইরা অনেক টাকা দান করছে। 6713 টাকা আল্লাহ দানগুলি কবুল করুক, তাদের ব্যবসার ভিতরে বরকত দিক। সবাই কেন আমিন। আল্লাহ যে যে নিয়তে দান করছে প্রত্যেকের মনে আশাগুলো পূরণ করুক, আর প্রত্যেকের জন্য আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। কারণ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ সাজাইতে চায় আল্লাহ তোমার কাছে গভীর রাতে আমি দরখাস্ত জানাই, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কেন আমিন। আসেন আসেন, আর কোন ব্যক্তি আছেন? একটু তাড়াতাড়ি। এত গজল গাইলাম তাও মন পেলাম না রে। হুজুর ওই যে দুইটা বেড়া পূর্ব বেড়া আব্দুল মান্নান এর আগে কিছু টাকা দিছে, আবার 2 বস্তা সিমেন্ট দিছে, আর মেয়ের জামাই 2 বস্তা সিমেন্ট দিছে।
আর এই 100 টাকা আব্দুল মান্নান দুপুরে বেলা পূর্বপাড়া থেকে 100 টাকা নগদ 2 বস্তা ছিল। 100 টাকা রাখবেন। ও আচ্ছা আচ্ছা। তাহলে সে তার মেয়ের জন্য 2 বস্তা ছিলেন। আল্লাহ দানটাকে কবুল করুক। আর কিরা? এই 100 টাকা হলো রবিউল 2 বস্তা সিমেন্ট আর 100 টাকা নাও। আমার রবিউল ভাই 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার রবিউল ভাইয়ের 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করুক। সবাইকে নাম ভাই ভাই লিখতেছেন নাকি আপনি? আবার ভুল করে রেখে যায় না, তার না লিখলে মন থাকবে না। আর কোন ব্যক্তি আছেন ভাই? ভাই মাঠে যাওয়ার মতো আর কেউ নাই? দুগিরাপাড়া আব্দুল বারেক মেম্বার 5 বস্তা সিমেন্ট বাকি। দুগরে বেড়া আব্দুল বারেক মেম্বার 5 বস্তা সিমেন্ট। জোরে করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক। সবাই বলেন আমিন। আরো বেশি বেশি করে যেন খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দিন। সবাই বলেন আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? দ্রুত করে খালেক রাজু আর মঞ্জেল 3 বন্ধু মিলে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহ এই বন্ধুত্বকে কবুল করে নিক। সবাই বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছে মাঠের ভিতর কে ভাই? 200 100 500 এরকম দেওয়ার মতো আর কেউ নাই? যেহেতু আপনাদের মসজিদটা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। আমি মন থেকে দোয়া করে দেবো। আব্দুল খালেক 3 বস্তা সিমেন্ট। আমার আব্দুল খালেক ভাই 3 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। বাবা অর্জুন আব্দুল খালেক ভাইয়ের আব্বা। ও মাবুদুর রে, খাস করে আমার আব্দুল খালেক ভাইয়ের আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার আব্দুল খালেক ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোন আমিন। কি নাম? আমার রিজন ভাইয়ের বাবা 1 মন ধান আল্লাহ বাবার ওটা করছে। সিমেন্ট টিমেন্ট দেওয়া যায় না বাবা? এক বস্তা সিমেন্ট 1 মণ ধান। নারায়ে তাকবীর। আল্লাহ তাকে দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ বাবার ওটা করছে একটা কাম। কি নাম? কি নাম? মোহাম্মদ কাসেম প্রামাণিক। মাবুদুরে তাকে দেখো 1 বস্তা সিমেন্ট 1 মণ ধান আল্লাহ বাবার ওটা করছে একটা কাম। আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তো তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। নেন নেন আল্লাহ এত টাকা কোন থেকে আনলেন? মহিলা যে এত হয় না। এই মা বোনদের টাকা। আল্লাহু আকবার। দেন কত টাকা দিছে? ঢাকা থেকে কি আনছে এটা? আলহামদুলিল্লাহ। আমার মাওলানা ভাই কত 2600। আমার মাওলানা ভাই আল্লাহ ঢাকা থেকে কালেকশন করে নিয়ে আসছে নগদে 2600 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা। আল্লাহ যারা এই দানের সাথে জড়িত হয়েছে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাগমান লিল্লাহি মাসজিদুল বানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ। আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরাই দাও। সবাই কোন আমিন। আপনার ছোট ভাইয়ের নাম কি? আমার সেলিম ভাইয়ের স্ত্রী নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা। আল্লাহ গো মালিক খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি। আল্লাহ গো দানের উসিলা করে আল্লাহ তামাম জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার রাসেল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমিরুল 500 টাকা দিছে আর ওই যে গেতাইছে এই তো আমিরুল ভাই কই? ও আমিরুল ভাই, আমিরুল ভাই একটু 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 ভাই এই দরকার হলে একটা বস্তা সিমেন্ট দিবেন ভাই। হ্যাঁ নারায়ে তাকবীর। আল্লাহ তাকে দেখো আমার আমিরুল ভাই ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বড় করছে একটা কাম নগদে 500 টাকা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাই জানের জন্য জান্নাতের ভিতরে একটা বারাকাত রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। ভাই আর কেউ দেওয়ার মতো আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি কিরা আপনি নারায়ে তাকবীর। কোন নাম? এটা কোন নামে আপনার? আপনি এটা করে দেখেন
কোনটা কোন নাম এটা এনে তুলছেন সহসভাপতি মসজিদের সভাপতি আর এখানকার দিচ্ছেন সহসভাপতি এই একটাই হলো নাকি কোন গোলাপ গুনমু 20,000 আছে কি কয় আপনি কই নেন এটা কোনে আরে গুনি যা আছে কপালে আপনারাও গুনেন আমি কিন্তু গুনমু 1,000 2,000 3,000 4,000 5,000 6,000 7,000 8,000 9,000 10,000 11 12 13 এরাও কব না করে ব্যাগ দেখতেছে তার কইবেন না যে হুজুর আপনি যে যাইতেছেন কমে গেছে 15 গেছে 13 গেছে 15 গুনলাম আমি 13 গুনছেন আচ্ছা 13 ঠিক আছে 13,000 তাহলে 14 14,500 হয় কি হয় কোন বাংলা জোরে কিছু বুঝলাম না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 7 8 9 10 11 ভুলিয়ে বসে আমি আর একটু বাইরে মনে হয় এটা 2000 বাড়াতে পারে ভালোবাসার মানুষ আমি আজকাল মাহফিলে বেশি আল্লাহ 10,000 টাকার নগদ দিয়েছে দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি তাকার মোহাম্মদ মোজাম্মেল হক প্রামাণিক ভাই আরো কিছু না দিলে আমরা দোয়া করতে চাই ওই যে জনগণ মানতেছে না আমি যদি এই 12,000 টাকা যদি আমি দোয়া করি ওরা যে কি করব আমি চিন্তায় আছি ভাড়া দিলাম তারপরে ওই দেন কি না আমি কই হিসাব আমার চেয়ে বেশি বোঝেন এটা কইবেন না মানে আপনি যা কইছেন ওইটা বাদ দিয়া মানে আপনারটাও থাক আমারটাও থাক আর 11 আমি বলি শোনেন আমি বলি একটু আমার কথা আগে শুনে নেন না 2 নম্বরের কথা বুঝি না আমার কথা আগে শুনে নেন যদি না হয় তারপরে আমার কানে কানে কই দরকার শুনেন আপনি যা কইছেন হ্যাঁ ওইটা বাদ দিয়া হ্যাঁ আমি যদি আপনাকে চাপ দেই তখন আপনি বলেন যে না হুজুর আপনি আমাকে চাপ দিয়েছেন আপনি কইছেন 2000 না আপনি যেটা কইছেন তারপরে হ্যাঁ ওইটাতেই আমি রেখে দিচ্ছি মানে বিষয় হলো আর 1,000 টাকা বাড়ায়া অর্থাৎ বুঝতেছেন 8টা জান্নাত আপনার জন্য 8 আর আপনার বাড়িওয়ালার জন্য 8 এই মোট 16,000 আমার মাটির বান্ডা খুলাই না বুকের কথা মুখে বলা যায় নিজে একা একা জান্নাত দিব আর বাড়ি আরো বেশি দিব আপনি কি দেখেন নারে তাকবীর কত আর ওটা মুখ দাও না ওই চিন্তা করলাম হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও মাহফিল মসজিদের সভাপতি মাহফিলের সভাপতি আল্লাহ আমার মুজাম্মিল হক প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ হাসি মুখে মুখে আল্লাহ গো 16,000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও বাগের সাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ গো আমি গভীর রাতে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরে জান্নাতের বাগান বানায় দাও তার সংসারের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ গো তাকে দীর্ঘ হায়াত দিয়ে দাও এই মসজিদের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও সবাই কোন আমিন জাকির ভাই আমার কত টাকা দিছে দেন ওটা আগে দেন ওটা কার আমার জাকির ভাই 2 বস্তা আমরা আড়াই না জানি না আরে ওটা ধরে রাখেন আমার ওটা কার টাকা ও এখানকার না ওখানকার আমার জাকির ভাই আল্লাহ কত ব্যবস্থা ছিল আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলা বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়ে তার কাছে পরে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন আমার ডাক্তার ভাই জামাল ডাক্তার না
আমার ডাক্তার ভাই ডাক্তার মানুষ আপনি আমাকে ওষুধের কথা লিখে দিয়ে দেন, আমার ঠান্ডা লাগছে। ওইটা ফ্রি, তাও জীবনে খাইনি একটা বিড়ি। তাহলে কি করব? হ্যাঁ? কোনটা করে সিমেন্ট কাজ করতে ধীরে ধীরে দিয়ে আমার ডাক্তার জামাল ভাই আল্লাহ পাকের ওটা করছে একটা কাম, নগদে 500 টাকা, আল্লাহ পাকেতে 4 বস্তা সিমেন্ট, আল্লাহ তাকে কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ গো এই দানের উসিলা করিয়া তুমি তাকে কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ তোর মা বাবা আত্মীয় স্বজন কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। আমার ডাক্তার ভাইয়ের জন্য মাওলা রে জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরাই দাও। সবাই কলা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রসন আল্লাহ তুমি হো আমিন। মহিলারা 2549 তাহলে 2549 তাহলে আর 400 টাকা লাগে না, 2549 হয়েছে। তাহলে আর 400, হ্যাঁ ওই ওনার হিসেব ঠিক আছে, 451 টাকা লাগে না। এর আগেও টাকা দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে। আপনি তো মহিলার বিপক্ষে দাঁড়ান কে? কম দিছে নাকি? মা বোনেরা, আমার মা বোনেরা অনেক টাকা এর আগেও দিছে, এগুলো তো হিসাব ছাড়া, এগুলো তো এখন তুলে আনলো। আর আগে আগে আমি তুলছিলাম অনেক দিছে। মা বোনেরা 2549 টাকা আর 451 টাকা, আর 451 টাকা একটু দেখেন হাওলাত মালাত করে যদি দেওয়া যায়, যদি মনে করেন যে না হুজুর গত বছর দিছি এবছর একটু দিয়ে একটু খুশি করি, হ্যাঁ তাহলে দেন। আর 451 টাকা আর 451 টাকা মা বোনেরা একটু কষ্ট করে দেন, যদি না থেকে বাকিতে দেন, তাও যদি না থেকে ধরেন কিস্তি তুলে দিয়ে তাও দিয়ে। হ্যাঁ ইদ্দিস ভাই, ইদ্দিস ভাই মনে হয় তার বাড়িতে একবার দাওয়াত খাই, আরো 10 বস্তা সিমেন্ট মারহাবা কর, আর একটু জায়গা মারহাবা। আমার ইদ্দিস ভাই 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আমার ইদ্দিস ভাইয়ের জন্য আল্লাহ